ঈসা ইসলামকে ওরা মারতে চাইলো। যেদিন তারা মারতে চাইলো ওই দিন তো পুরা গড়কে ব্যারিকেড দিছে, ঈসা আলাইহিস সালাম ভিতরে ঘুমায় আছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় বলেন ঈসার গড়ের উপরের ছাদটা খুলে ফেলো। আর ওরা তো ঈসাকে মারতে চায়, ঘর থেকে বের হলেই তুমি ঈসাকে এদিকে উঠাইয়া আমার কাছে নিয়ে আস। হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন, যার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন না? ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আসমানে উঠায় নিয়েছিলেন। যেই দিন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের সূরা নিসায় বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ বলছেন তারা ঈসা আলাইহিস সালাম মনে করেছিল, আহলে কিতাবের লোকেরা মনে করেছিল ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে ধরে ফেলেছে, কুশবিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন তার মৃত্যুর আগে আহলে কিতাবের প্রত্যেকেই কোরআনের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? তার মৃত্যুর আগে সকল আহলে কিতাব কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। এখন আমাকে বলেন সারা পৃথিবীর মানুষ কি মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 159 নম্বর আয়াতে একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ বলছেন ঈসার মৃত্যুর আগে পৃথিবীর সকলেই মুসলমান হবে। এ থেকে বোঝা যায় ঈসা এখনো মরেন নাই, কারণ এখন সবাই মুসলমান না। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ধর্মের লোক, বোঝা গেল ঈসা মরেন নাই, ঈসা এখনো জীবিত আছেন। এই কথাটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ঈসা মৃত্যুর আগে সকল মানুষ মুসলমান হবে, সুতরাং ঈসা এখনো মরেন নাই। আর তারা কি বলে? ঈসা কুশবিদ্ধ হয়েছেন, তিনি মরে গিয়েছেন। আল্লাহ আরো ইরশাদ করেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন ওরা ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, তারা বলেছে হত্যা করেছে, ঈসাকে হত্যাও করতে পারেনি, ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তারা একটি সন্দেহের ভিতরে আছে। আসলে ঈসাকে মারতেও পারে নাই, কুশেও লাগায় নাই। ঈসা আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা বার রাফাহুল্লাহু ইলাইহি। আল্লাহ বলেন একথা সন্দেহাতীতভাবে সত্য, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উপরে উঠায় নিয়েছেন। তারা যাকে হত্যা করেছে এটা ঈসা নয়, তাদেরই একটা ইহুদি কন্যা। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম ঈসা আলাইহিস সালাম মরেন। তারা যেদিন ঈসা আলাইহিস সালাম দুররে মনসুর একটা সহিহ হাদিসে আছে, রাসূল পাক বলছেন ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন যে ঈসা মারা যাননি, কিয়ামতের পূর্বে তিনি আবার তোমাদের কাছে ফিরে আসবেন। বলেন না সুবহান। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন। ঈসা আলাইহিস সালামকে জিবরিল আমিন নিয়ে গেলেন, সকাল হয়ে গেল, ঈসা তো ঘর থেকে বের হন না। সবাই বলে ঈসা গেল কই? তাদের মধ্যে খুব বেশি কিছু মানুষ আছে না যে বেশি বেশি কাজ করে, আগে থাকতে চায় সব কিছুর, মানে বেশি বুঝে। আপনারা এটা কি বলেন? যে বেশি বুঝে, যে আপনারা বলেন বেশি মাতবর, বেশি পণ্ডিত, এই বুঝছেন, বেশি পণ্ডিত, কিছুই বুঝে না, সব বুঝে। এর জিখাইলে দেখবেন সব বুঝে, আসলে কিছুই বুঝে না। ওই বেশি পণ্ডিত একটা যুবক ছিল, হ্যাঁ, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে অন্ধকার, ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। ঢুকে ঈসা আলাইহিস সালামকে পায় নাই। তারিখে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে ঈসার সুরত ধরায়া দিছে। এরপরে পুরা লোক যখন ঢুকছে, ঢুকে দেখছে এই লোকটারে, এর এমন মায় শুরু করছে। আসলে তাদের লোক ওই যে পণ্ডিত, আল্লাহ পণ্ডিতই করছে মায়ের খা, এমন মায়ের দিচ্ছে রে, ওরে আইনা ধইরা ওরা কুশে লাগাই দিচ্ছে। আল্লাহ বলছেন আসলে তোমরা ভুল ঈসারে মারছো, আসল ঈসা তো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এই যেই দিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা ঘটনা বলছি? 12টা। 13 নম্বর ঘটনা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন ইনজিল কিতাব দিলেন। কোন কিতাব? ইনজিল কিতাব যেদিন দেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছেন সব কিতাব ছিল সাময়িক। কি ছিল? যেমন আমাদের দেশে যে লকডাউন, এটা কি স্থায়ী না সাময়িক? এখন আছে? নাই। তো সেম সময় ভালো হয়ে গেলে এগুলো থাকবে না, চুরি চামারি দুষ্টামি এগুলো থাকবে না, এগুলো সব সাময়িক। ক্ষমতাও পৃথিবীর সব সাময়িক। কথা বলেন না কেন?
স্থায়ী ক্ষমতা কার? সব সাময়িক। যাই হোক, এই দিকে যাচ্ছি না আমি। হযরতে আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছিলেন সব সাময়িক, স্থায়ী কোনো কিতাব দেন নাই। আর সব কিতাবের নিচে বিশেষ দ্রষ্টব্য, আল্লাহ বলেছেন এই জন্য কিতাব সাময়িক, যখন কোরআন নাজিল হবে সব কিতাব বাতিল। সকল নবীরা যদি বেঁচে থাকো, সকল নবীদের অনুসারীরা যদি বেঁচে থাকো, অবশ্যই তোমরা কোরআনের পথে চলবে। এবং সাদরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদারুল আম্বিয়া, সকল রাইসুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের অনুসরণ করা লাগবে। কনসেপ্ট এই কথাটা সব কিতাবে ছিল, যে এটা হচ্ছে স্থায়ী আর ওগুলা অস্থায়ী, সাময়িক। এগুলা দিলেন আল্লাহ। তারা জিদের বশবর্তী হয়ে কোরআনকে মানতে চায় না, কারণ আল্লাহ পৃথিবীতে বাকি যত কিতাব দিয়েছিলেন কোরআন ছাড়া, এগুলার ভাষা ছিল হিব্রু, সুরিয়ানি, ইব্রানি। এই পৃথিবীতে হিব্রু নামে কোনো ভাষাও নাই, সুরিয়ানি নামে কোনো ভাষাও নাই, ইব্রানি নামে কোনো ভাষাও নাই, এগুলার কোনো বর্ণমালাও নাই। আল্লাহ বলেন এগুলার কিতাবও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এগুলার বর্ণমালাও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। সুতরাং জাবুর, ইনজিল, তাওরাত এগুলো হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষা নাজিল করেছেন। এই ভাষায় কোনো লোকে আজ পর্যন্ত কথা বলে না, তাহলে কিতাব গেল কই? এখন তাদের কাছে যে কিতাব আছে এটার নাম কি? বাইবেল। এটা কোন ভাষায় লেখা বলেন নাকি? ইংরেজি ভাষায় আপনাদের জানা মতে বা আপনাদের কারো জানা মতে, কারণ আপনারা অনেক কিছু জানেন, আমার থেকেও জানেন আলহামদুলিল্লাহ, মাসে অনেক কিছু জানেন যেটা আমিও জানি না, আপনারা জানেন। তো আপনাদের এই জানার ভিতরে কি এমন কোন জানা বিষয় আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পৃথিবীতে কোন একটা কিতাব ইংরেজি ভাষায় নাজিল করেছে? জানা থাকলে একটু হাত তুলে। নাই। পৃথিবীতে বোঝা গেল ইংলিশ ভাষায়, ইংরেজি ভাষায় কোনো কিতাব। তাহলে এই যে বাইবেলকে তারা বলছে এটা আল্লাহর কিতাব, এটা কি সত্য না মিথ্যা? মানে আল্লাহ বলছেন এই ভাষায় তো আমি কোনো কিতাবই দিলাম না, এটা পাইলো কই এরা? আমি তো দিয়েছি হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, এগুলো পাইলো কই? সুতরাং এই ভাষাও নাই, এই কিতাবও নাই। সুতরাং কোরআন ছাড়া, আল্লাহ কোরআন কোন ভাষায় নাজিল করছে? আরবি কি এখন পৃথিবীতে আছে? কোরআন ঠিক আছে, বাকি একটাও কিতাব নেই। এটা প্রমাণ করে সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা পৃথিবীর থেকে উঠে যাওয়া প্রমাণ করে ওগুলা ছিল সাময়িক। আরবি ভাষা থেকে যাওয়া, কোরআন এখানে থেকে যাওয়া, এটা প্রমাণ করে কোরআন হচ্ছে একমাত্র স্থায়ী কিতাব। ইসলামিক ওয়াজ বাংলা।